তরুণ, কিশোর, যুবক, শিশু, মঞ্চে যারা রয়েছেন এবং মাইকের শব্দে মা বোনরা যারা শুনছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। একে তো প্রধান মুফাসসির বক্তৃতা করবেন, মুফাসসির করবেন, তাফসীর করবেন। দ্বিতীয়ত হলো সাংস্কৃতিক সন্ধ্যা, সাংস্কৃতিক অনুষ্ঠান, তাও আবার ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় আমার কথা কেউ শুনতে চাইবে, এটা আমার বিষয় না। আমরা তো বিভিন্ন সময় বলি, এই জন্য কম শোনার আগ্রহ থাকবে। এই জন্য আমিও 2-4টা কথা বলে শেষ করে ফেলব। আমরা একটা দুঃশাসনের মধ্য দিয়ে প্রায় 17.5 বছর অতিক্রম করেছি। এর মধ্যে প্রায় 15 বছর তাফসীরুল কোরআন মাহফিলে বলে দেওয়া হতো অমুক হুজুরকে আনবেন, অমুককে আনা যাবে না, আর অমুক হুজুর আসলে এই কথা বলা যাবে না। তার মানে একটা স্বৈর শাসন আমাদের উপর চেপে আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি নাই। কোন দুঃশাসন শুনেছে, কখন হয়েছে আমি জানি না, কিন্তু আমরা দেখেছি ইমাম সাহেব খুতবা দেবেন, ওই খুতবা লিখে দেওয়া হয়েছে। আমরা জানি ইসলামের আল্লাহর নির্দেশ পালন করে ইমাম সাহেব আমাদেরকে নামাজ পড়ান, ইমামের পেছনে আমরা পড়ি, ইক্তেদাহিতু বিহাযাল ইমাম বলে। কিন্তু তারে আরেকজনের কাছে ইক্তেদা করে নাকি সে আমারে পড়াইব। এই 93 মুসলমানের দেশে এই অন্যায় অত্যাচার আমরা প্রায় 15 বছর সহ্য করেছি। আজকে মুক্ত স্বাধীন, একটা মোটরসাইকেলের পেছনে আমার গাড়ি অন্য জায়গায় চলে গেছে, মোটরসাইকেলের পেছনে করে আসছে, হাঁটে আসলে কোনো অসুবিধা হতো না, আপনাদেরও কোনো অসুবিধা হতো না। কিন্তু আপনি সন্ত্রস্ত ছিলেন, ভীত ছিলেন, আপনার ছেলেটা বাজার থেকে ঠিক মতো আসতে পারবে কিনা, রাস্তায় গুম হয়ে যায় কিনা, পুলিশ অন্যায়ভাবে তাকে ধরে দিয়ে যায় কিনা, অন্য কোনো বাহিনী আপনাকে রাস্তায় কোনো অন্যায় অত্যাচার করে কিনা, রাস্তায় বোখাটে ছেলেরা আপনাকে অপমান করে কিনা। এই দুঃশাসন থেকে বেরিয়ে এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে শুকরিয়া আদায় করি, লক্ষ কোটি শুকরিয়া। আপনারাও শুকরিয়া আদায় করেন যে আমরা একটা ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছি। সবচেয়ে বড় শুকরিয়া আপনার এই যে মননের স্বাধীনতা, ইসলামের আল্লাহর কথা, দ্বীনের কথা বলতে পারেন। এই যে মাহফিলে উপস্থিত হয়েছেন, ওই মাইকের শব্দ, মাইকও তো আবার নিয়ন্ত্রিত ছিল, মাইক কটা লাগাবেন? আরে ভাই, আমার দেশ আমরা রক্ত দিয়ে স্বাধীন করেছি। আমি মুসলমান, আল্লাহর রাসূলের কথা, দ্বীনের কথা, হাদিসের কথা বলা হবে, ওখানে আমি তাদের অনুমতি নিতে হবে। যেই ওসি ভিন্ন ধর্মের হতে পারে, তার কথা শুনতে হবে আমাকে। যাই হোক, এরপরে গান গাইলে, ইসলামী সঙ্গীত পরিবেশন করলে কোনটা সরকারের বিরুদ্ধে যাবে, কোনটা জনগণকে উদ্বেলিত করবে, কোনটা জনগণকে বিক্ষুব্ধ করবে, সেই সঙ্গীত পরিবেশন করা যাবে না, ঠিক না? এইরকম করা হয়েছে। আমরা ভাই, যিনি আলেম মানুষ, তিনি কোরআনের তাফসীর করবেন, এই বিষয়ে আমি কথা বলবো না, শুধু এই দুঃশাসনের বিরুদ্ধে এই কথা বললাম। আর আমরা আসছি ওই জন্য, আপনাদের স্বাধীনভাবে কথা বলতে পারছি, চলাফেরা করতে পারছি, এটাই হচ্ছে বড় শুকরিয়া আল্লাহর কাছে। আর সবচেয়ে বড় কথা, এই অনেক যে তাফসীর মাহফিল হচ্ছে, এটা আমি খুব বেশি পছন্দ করি না। এত মাহফিল দরকার নাই, অনেক টাকা লাগে, অনেক লাগে। একটা সোনারমণি পৌরসভার মধ্যে 2-1-3টা মাহফিল হইলেই যথেষ্ট, এত দরকার নেই। কিন্তু আজকে তো হচ্ছে, আমি এটা বিরুদ্ধে এই জন্য যে অনেকদিন মানুষ কোরআনের কথা, আল্লাহর কথা, দ্বীনের কথা, দুনিয়ার কথা, কোনো কথাই ঠিক মতো শুনতে পারে নাই। সব জায়গায় বাধা দেওয়া হয়েছে, সব জায়গায়। আর ভোটের কথা তো কই লাভই নাই।
ওটা তো দিতেই দেয়নি আপনাকে। এই শিমুলিয়ায় আমি অনেক মানুষের কাছে প্রিয় গেছি, সালাম দিছি, জড়াই ধরছে, কিন্তু ভোটের সময় আমাকে ভোট দিতে পারে নাই। ভোট হয়ই নাই, ভোট দিবে করতে। কিন্তু আমি দেখেছি মানুষের চোখের ভাষা। আমরা তো মানুষ, একজন একজনের মুখের ভাষা বুঝি, চোখের ভাষা বুঝি, বডি ল্যাঙ্গুয়েজ বুঝি, যে কী কাবে এত যে মেয়েও এসে বুঝি যে হাতে আরে খুব একটা পছন্দ করেন না। আমরা মনে করি না যে আমরা বুঝি না, আমরা হয়তো খেয়াল করি না। দরকার নেই, সব কিছু খেয়াল করতে হবে দুনিয়াতে, এমন কোনো দরকার নেই। যত বেশি মানুষের সাথে মিলেমিশে থাকা যায়, যত বেশি মানুষের সাথে ভালো থাকা যায়, ভালোবাসা দেওয়া যায়, ততই মঙ্গল। আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে যাবে যদি আমি আরেক আল্লাহর বান্দার প্রতি রাজি খুশি থাকি। এই সবগুলো বুঝতে হবে, মিথ্যা থেকে দূরে থাকতে হবে, সৎ পথে থাকতে হবে, আল্লাহর দ্বীনের পথে থাকতে হবে, মিথ্যার প্রতি বিরুদ্ধে থাকতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে, সৎ কাজের জন্য সাক্ষী না দিয়ে এত এত লাগছে ভাই আমি এসব ভেজালে নাই রায় দেখছি। তবে এটার জন্য কিন্তু আল্লাহ মাফ করবেন আপনাকে। আজকে বিচারে সাক্ষী পাওয়া যায় না, বিচার করতে 10 মিনিট 20 মিনিট লাগে, কিন্তু বিচারের সত্য বার করতে 3 ঘন্টাও শেষ হয় না। এত আল্লাহর কথা মাই কৌট হইল, আরে আল্লাহর কথা মাহি বুঝে যাই না, হাতের কত আয় বাড়েনি। অথচ কোন গায়ে অন্ত আবার ভিডিও আছে এসব মোবাইলের মধ্যে, হাতে কত ধরেছে চান্স হয়ে গিয়ে কি আয়নি কোনো, কতক্ষণে গেলাম, মানে এরপরে প্রমাণ গেছে। এইটার বিরুদ্ধে থাকতে হবে। আর ঘটনা যা দেখছেন ভাই আর ভেজাল নাই, আমি সব ভেজালে যেতে রাজি নাই। আরে আল্লাহ রাসূল তো কোনো ভেজাল না করলে দুনিয়াতে শ্রেষ্ঠ মানুষ থাকতো, আল্লাহ ওইভাবে তাকে বানাইছে। কিন্তু আল্লাহর নির্দেশে রক্তাক্ত হয়েছে, কিন্তু কোনো অন্যায় থেকে বিরত থাকেন নাই। সেই আল্লাহর রাসূলের যদি পথে থাকতে হয় তাহলে সত্যকে সত্য বলতে হবে। যেখানে অন্যায় হয়েছে নিজে গিয়ে সাক্ষী দিতে হবে, আমি দেখেছি ও অমুককে ধাক্কা দিয়েছে, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা অনেক সহজ হবে। আমরা ভালো থাকবো অবশ্যই। আল্লাহ আমাদের আগামী দিন ভালো রাখুক, আমাদের শান্তিতে রাখুক। আল্লাহর কাছে কায়মানবাক্যে প্রার্থনা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোতাহার হোসেন মালিককে অত্যন্ত চমৎকার বক্তব্য পেশ করার জন্য। আমি আমাদের ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের শিল্পীবৃন্দের পরিবেশনা শুরু হবে এখন থেকেই, একটু কিছুক্ষণ সময়ের মধ্যেই। তাই স্টেজ শিল্পীদের জন্য প্রস্তুত করে দেওয়ার জন্য ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আরে কেউ করতে হতে পারে গেছে এদিকে ইন্দে ইসকে ইন্দে বাবা ইন্দে ভাই ভাই